এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আচারটা আমি তৈরি করেছি আমড়া দিয়ে, আমড়ার ঝুরি আচার। এই আচারটা করতে যেরকম সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। সামান্য মশলা দিয়ে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই আচারটা বানানোর জন্য আমি প্রথমে এখানে 1 কেজি আমড়া ভালোভাবে পরিষ্কার করে ছিলে ধুয়ে ছোটো ছোটো এরকম কুচি করে কেটে নিয়েছি। এই কাজটা আপনারা গ্রেটার দিয়েও করে নিতে পারবেন। এখানে সবগুলো আমি এখানে এরকম কুচি করে নিয়েছি। এবার আমি একটা পাতিল নিয়ে নিয়েছি, যে পাতিলে আমি আচারটা রান্না করব। একই পাতিলের মধ্যে আমি আমড়াগুলো মেপে নিচ্ছি। এখানে আমার আমড়ার পরিমাণ হয়েছে 4 কাপ। 4 কাপ আমড়ার সাথে আমি এখানে চিনিটা একটু মেপে দেওয়ার জন্য আমড়াগুলো মেপে নিলাম। এখানে আমি চিনি দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। এই পরিমাণে আপনারা চিনি দিলে বেশিও হবে না, আবার কমও হবে না। একটা সঠিক মেজারমেন্টের মধ্যে চিনিগুলো আমড়ার সাথে দিবে। এবার আমি আমড়ার সাথে চিনিগুলো দেওয়ার পর চামচ দিয়ে একটু হালকাভাবে নেড়ে নিচ্ছি। হালকাভাবে নেড়ে আমি আচারগুলো 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর দেখেন আমড়াগুলো চিনি কিন্তু একদম গলে গেছে। আমড়ার সাথে চিনিগুলো একদম রস বের হয়ে গেছে চিনি থেকে। এ পর্যায়ে আমি চুলার মধ্যে দিয়ে দিব আমড়াগুলো রান্নার জন্য। আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। একটু সিদ্ধ হয়ে আসলে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি আর একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি আমি এখানে হাফ চা চামচ থেকেও কম হলুদের গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দেওয়ার পর আমি এবার একটা চামচ দিয়ে আমড়ার সাথে সবগুলো মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ। বিট লবণটা দেওয়ার পর আমি আবারও আরেকটু নেড়ে দিচ্ছি। এই আচারটা কিন্তু কিছুক্ষণ পর পর নেড়ে যেতে হবে আপনাদের। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ের মধ্যে আছে। কিছুক্ষণ নাড়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, দেখেন এখন আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার পর আমি আবারও একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। আমড়াগুলো কিন্তু হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ রেখে দিব ভালোভাবে যেন আর একটু সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর আমি আবার একটু চেক করতেছি। দেখেন এ পর্যায়ে কিন্তু একদম সবগুলো আমড়াই সিদ্ধ হয়ে গেছে। আমি আরও 4-5 মিনিটের জন্য রেখে দিব। 4-5 মিনিট পর দেখেন একদম কালারটা কত সুন্দর হয়ে গেছে আচারের। আচারটা কিন্তু আমার এখন পুরোপুরি তৈরি। আমি আরেকটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে চুলার মধ্যে 2-3 মিনিটের জন্য রেখে দিব। রান্নাটা পুরোপুরি শেষ আমার। এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সহজে কত সুন্দর একটা লোভনীয় আচার তৈরি করে নিয়েছি। এই আচারটা আপনারা তৈরি করে 6-7 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যেহেতু এই আচারের মধ্যে কোনো পানি দেওয়া হয় নাই, সেজন্য অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। আর আমার এই রেসিপিটা যদি একটু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।